বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা পড়ব হচ্ছে ইউনিট 8 আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের। দ্যাট ইউনিট স্টার্টস উইথ দ্য টাইটেল কি রিলেশনশিপস। তো আমাদের ফার্স্ট লেসনের নাম হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ। এখন whenever we say ফ্যামিলি রিলেশনশিপ তখনই আমাদের বুঝে নিতে হবে কি যে রিলেশনশিপ এর যে ক্রাইটেরিয়াটা দেওয়া হচ্ছে এখানে ফ্যামিলি রিলেশনশিপ, ঠিক আছে? তো আমাদের রিলেশনশিপটা ফ্যামিলি ছাড়াও হতে পারে অন্য ধরনের। কেমন রিলেশন? এই যে আমাদের যেমন হচ্ছে সোশ্যাল রিলেশন হয়, দেন হচ্ছে ওয়ার্ক প্লেস একটা প্রফেশনাল রিলেশন হয়। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, তো রিলেশনশিপ হচ্ছে সেই সম্পর্কের ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে। ওকে, তো রিলেশন আর রিলেশনশিপ, রিলেশনশিপ হচ্ছে আমাদের ক্লোজ রিলেশন যেগুলো সেগুলোকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আর রিলেশন হচ্ছে একটু ফর্মাল টার্ম। কান্ট্রি কান্ট্রি রিলেশন হয় বা আমাদের একজন আরেকজনের সঙ্গে যে সম্পর্ক সেটা বোঝানোর জন্য রিলেশন ওয়ার্ডটা ইউজ করা হয়। অ্যান্ড রিলেশনশিপ হচ্ছে খুবই ইন্টিমেট বা তোমার আমার যে রিলেশনশিপ বা হচ্ছে একটা ফ্যামিলির মেম্বারের সঙ্গে আরেকজনের যে রিলেশনশিপ, এই ইন্টিমেট জিনিসগুলো বোঝানোর জন্য অ্যাকচুয়ালি রিলেশনশিপ ওয়ার্ডটা ইউজ করা হয়, যেমন ফ্রেন্ডশিপ, কম্প্যানিয়নশিপ। ঠিক আছে, তো এখানে লেসন 1-এর পার্ট এ এটা আমরা পড়বো না। পার্ট বি হচ্ছে আমাদের যে প্যাসেজগুলো সেগুলো আমরা হচ্ছে তাড়াতাড়ি পড়ে নেওয়ার ট্রাই করব। তো আমাদের পার্ট বি তে বলেছে read the following text and then discuss the questions that follow. So the passage starts with the famous Greek philosopher Aristotle said, Aristotle কি বলেছে? Humans are by nature, by nature মানে হচ্ছে স্বভাবগতভাবেই, social animals, স্বভাবগতভাবে আমরা কি সামাজিক প্রাণী। সারা বছর পড়ে এসেছো, সারা যত বছর ধরে পড়াশোনা করতেছো, এটা খুবই কমন একটা ওয়ার্ড, মানুষ সামাজিক জীব। তো সেটাই বলা হয়েছে। What he meant was that human beings by instinct, নোটিস করো এখানে সেন্টেন্সটা একটু বড়। What he meant was that human beings by instinct seek company of others and establish relationships, much like most animals of the wild, for companionship and for physical and emotional support. তো এটা আমরা পার্ট ওয়াইজ ভাগ করে নেই। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট হিউম্যান বিংস, অ্যারিস্টটলের কথা বলা হচ্ছে, সে কি মিন করেছে? যে মানুষ, হিউম্যান বিংস বাই ইনস্টিংক্ট স্বভাবগতভাবেই সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, কি অন্যদের সঙ্গ পছন্দ করে, ঠিক আছে? কোম্পানি অফ ইউজ করেছে যেটা প্রিপোজিশন, খেয়াল রাখবা। কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, সম্পর্ক স্থাপন করে। এস্টাবলিশ হচ্ছে মেক বা ফর্ম হিসেবে তুমি সিনোনিমাস ওয়ার্ড হিসেবে ইউজ করতে পারো এস্টাবলিশের। এরপরে কি বলেছে? মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, মানে বেশিরভাগ বন্য প্রাণীদের মতনই বা বন্য প্রাণীদেরও এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে। হ্যাঁ, সেই জন্য মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, ফর কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। এই যে আবার দেখো কম্প্যানিয়নশিপ বলা হয়েছে, শিপ ইউজ করে অ্যাকচুয়ালি নাউন ফর্ম করা হয়। তো কম্প্যানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, শারীরিক এবং মানসিক সাপোর্ট বা সহায়তার জন্য আমরা কি করি? রিলেশনশিপ ফর্ম করি। জাস্ট আ মিনিট। ওকে, সো আমার নাইট লাইট অন হয়ে গিয়েছিল, যাই হোক। সো আমরা যেখানে ছিলাম, আনলাইক অ্যানিমেলস, আবার এতক্ষণ আমরা কি নিয়ে কথা বলছিলাম? যে মাচ লাইক মোস্ট আদার অ্যানিমেলস, অন্য প্রাণীদের মতনই আমরা কি করি? রিলেশনশিপ ফর্ম করি, যে কারণে সেটা বলা হয়েছে। এখন আনলাইক অ্যানিমেলস মানে এটা আমাদের ডিস্টিংক্ট বিহেভিয়ার, রাইট? বা আলাদা, অ্যানিমেলদের থেকে আলাদা বিহেভিয়ার কি? However, human relationships give meaning to their existence and inspire them to do well in education, in workplace or in a profession. দেখো however ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। however কে আমরা হচ্ছে বাট, তারপরে হচ্ছে অন্যান্য যেগুলো হচ্ছে কন্ট্রাস্ট ওয়ার্ড ইউজ করি সেগুলোর জন্য আমরা ব্যবহার করি, মানে অপোজিট বোঝানোর জন্য, ঠিক আছে? তো এতক্ষণ আমরা যেহেতু প্রাণীদের মতন আমাদের যে বিহেভিয়ার সেগুলোর কথা বলতেছিলাম, এখন হচ্ছে প্রাণীদের মতন না যেগুলো সেগুলোর কথা বলতেছি, যেহেতু এটা কন্ট্রাস্টিং বিহেভিয়ার দুইটা, এই জন্য আমরা হাউএভার ওয়ার্ডটা ইউজ করছি। সো আনলাইক অ্যানিমালস, হাউএভার হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু, অর্থ দেয়,
দেয়ার এক্সিস্টেন্স, আমাদের সত্তারে বা বেঁচে থাকার যে সত্তা আছে আমরা বলি, সেটাকে একটা অর্থ দেয়। অ্যান্ড ইন্সপায়ার দেম, দেম কারা? হিউম্যান রিলেশনশিপ যেহেতু বলা হচ্ছে, তার মানে হিউম্যানদেরকে ইন্সপায়ার করে। টু ডু ওয়েল ইন এডুকেশন, পড়াশোনায় ভালো করতে, ইন ওয়ার্ক প্লেস, কার্যক্ষেত্রে ভালো করতে, অ্যান্ড ইন প্রফেশন, পেশায় ভালো করতে। এখানে একটা নোটিস করার বিষয় হচ্ছে, এখানে বাই ইনস্টিংক্ট এবং হাউএভার দুইটা ওয়ার্ড কিন্তু দুইটা না, এখানে দুইটা ওয়ার্ড একসঙ্গে ইউজ করা হয়েছে, ফ্রেজ একটা। ঠিক আছে, তো বাই ইনস্টিংক্ট যেটা ইউজ করা হয়েছে এই ফ্রেজটা, আর হচ্ছে এখানে হাউএভার যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, দেখো এগুলো কিন্তু দুইটা কমা দিয়ে অ্যাড করা হয়েছে, হ্যাঁ, যার অর্থ হচ্ছে যে আমরা এই ওয়ার্ডগুলো ছাড়াও আমরা পুরো সেন্টেন্সটা ফর্ম করতে পারতাম। কেমন? আনলাইক অ্যানিমালস, হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং। ঠিক আছে, তো এটা ছাড়াও আমাদের ওয়ার্ডটা ফর্ম করা যেত। তো এমন যে ফ্রেজগুলো আছে যেগুলো আর কি আমরা ওয়ার্ড বা ফ্রেজ যেগুলো ছাড়া আমরা হচ্ছে সেন্টেন্স ফর্ম করতে পারি, সেগুলোকে আমরা এরকম এক্সট্রা ক্লারিফিকেশনের জন্য দুইটা কমার মাঝে বসাতে পারি। এগুলো আমরা গ্রামারের পরে শিখবো ইনশাল্লাহ। নেক্সট কি বলেছে, যে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। আর অফ কেন মার্ক করেছি? কারণ আর অফ দিয়ে আমাদের হচ্ছে এক্সাম্পল বা সাচ এস যেরকম বলি, এরকম হচ্ছে ডিস্টিংক্ট যে প্যাটার্নগুলো আছে আলাদা আলাদা, কত ধরনের হতে পারে, কাইন্ড অফ, সেগুলো বোঝায়। ঠিক আছে, রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, বিভিন্ন ধরনের হতে পারে। সাম আর ফ্যামিলিয়াল, কিছু পারিবারিক, অ্যান্ড ইন্টিমেট। ফ্যামিলিয়াল হচ্ছে ফ্যামিলি রিলেটেড, অ্যান্ড ইন্টিমেট মানে হচ্ছে অন্তরঙ্গ বা হচ্ছে উইচ আর ভেরি ক্লোজ টু আস, রাইট, মানে রিলেটেড টু বিং কাইন্ড অফ ফিজিক্যাল। তো ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারিজ, তো আমাদের কিছু ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট রিলেশনশিপ ফর্ম হয় যেগুলো কিসের মাধ্যমে? ব্লাডের মাধ্যমে বা জন্মগতভাবে, অ্যান্ড বাই ম্যারিজ, এবং বিবাহ বন্ধনের মাধ্যমে। নোটিস দ্য ওয়ার্ড বাই এখানে, তাহলে বাই ম্যারিজ বা থ্রু ম্যারিজ এটা বোঝানো হচ্ছে এখানে, এর মাধ্যমে। Some are social, like the ones we have with friends, and some are made in schools, where we form close bonds with classmates and teachers. একদম শুরুর দিকে যেটা বলেছিলাম, যে আমাদের কিছু কিছু সম্পর্ক আছে যেটা সবসময় কি ফ্যামিলি রিলেটেডই হতে হবে এমন না। আমাদের লেসন কিন্তু টাইটেল ছিল কি? ফ্যামিলি রিলেশনশিপ। তো এটা হচ্ছে অন্য ধরনের রিলেশনশিপের কথা বলা হয়েছে। কেমন? এগুলো হচ্ছে কি সোশ্যাল, সামাজিকভাবে। কি এই যে আমাদের ফ্রেন্ড বা হচ্ছে আমাদের স্কুলের যে ক্লাসমেটরা আছে, টিচার্স আছে, এই রিলেশনশিপগুলো হচ্ছে আমাদের কি সোশ্যাল রিলেশনশিপ। রিলেশনশিপস ক্যান বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস, ফস্টার্ড মানে হচ্ছে কি কালচার করা যাবে বা হচ্ছে যেটা আমরা গড়ে তুলি, ক্যান বি ফস্টার্ড বা গড়ে ওঠে, ইন ওয়ার্ক প্লেসেস উইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, মানে একটা পেশাগত রিলেশন থেকে সেটা সামাজিক একটা রিলেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জন্য ফস্টার্ড বলছে, মানে আমরা কালচার করে এটাকে চেঞ্জ করে ফেলি। এই কালচার মানে কিন্তু হচ্ছে সংস্কৃতি না, হ্যাঁ, এই কালচার মানে হচ্ছে মানে অনেকটা আবাদ করার মতন। ঠিক আছে, ইফোর্ট দেওয়ার মাধ্যমে আমরা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যাই। There are relationships also between human beings and animals, between children and their toys, that they cannot part with. কি বলা হয়েছে? যে চিলড্রেন আর তাদের খেলনা, বাচ্চারা এবং তাদের খেলনার মাঝেও একটা কি রিলেশনশিপ থাকে, দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, মানে বাচ্চারা তো অনেক খেলনা পছন্দ করে, তো তারা খেলনা ছাড়তে চায় না। তো তার সঙ্গে বাচ্চার সঙ্গে এই খেলনারও কিন্তু একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায়। জাস্ট লাইক কি হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস, প্রাণীদের মধ্যে তোমার পেট থাকতে পারে, বিড়াল, কুকুর, যে কোনো কিছু। তো এগুলোর যে রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপের মতো আবার কি চিলড্রেনদেরও এরকম তাদের খেলনার সঙ্গে রিলেশনশিপ থাকে, সেগুলো নিয়ে বলা হয়েছে, মানে বিভিন্ন ধরনের রিলেশনশিপ নিয়ে কথা বলা হচ্ছে। Then, all these relationships keep us close to each other and provide us all kinds of support, love and affection. এই ধরনের রিলেশনশিপ কি করে? আমাদেরকে একজনের আরেকজনের ইচ আদারের কি করে? ক্লোজ রাখে, and provide us with all kind of support, সব ধরনের সাপোর্ট দেয়, লাভ অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা এবং স্নেহ প্রদান করে। ঠিক আছে, a person who has no family feels the pain of loneliness and isolation.
যার এখন পরিবার নাই সে তো অবভিয়াসলি কি আ পারসন, দ্যাটস ওয়াই এখানে কি ফিলস ইউজ করা হয়েছে, ফিল না। ফিলস দ্য পেইন অফ কিসের কষ্ট, লোনলিনেস একাকিত্বের, অ্যান্ড আইসোলেশন। এই যে আমরা হচ্ছে আইসোলেটেড থাকতাম আমরা করোনা টাইমে, আলাদা হয়ে থাকা, আইসোলেট থেকে আইসোলেশন, আইসোলেশন নাউন। তো সেই লোনলিনেস অ্যান্ড আইসোলেশনের কষ্টটা ফিল করতে পারে হচ্ছে যার কি ফ্যামিলি নাই, একা একা হয়ে যায় মানুষ, তাই না? দেয়ার আর নো দেয়ার আর নো ওয়ান টু লাভ অর ক্রাই উইথ হিম অর হার। তার সঙ্গে কি একসাথে হাসতে বা কান্না করতে, মানে তার ওই দুঃখগুলো শেয়ার করার জন্য কেউ থাকে না। when we share our joy with someone it simply redoubles। যখন আমরা কি আমাদের জয় মানে আনন্দ অন্যদের সঙ্গে শেয়ার করি বা ভাগাভাগি করি, তখন এটা কি দ্বিগুণ হয়ে যায়। and we and when we okay and we when we suffer, এই উইটা হবে না। and when we suffer a loss and someone shares our sorrow it lessens। যখন আমরা কি সাফার করি কি a loss, একটা দুর্ঘটনা ঘটে গেল, একটা ক্ষতি হয়ে গেল, আমাদের কিছু হারিয়ে গেল, তখন আমরা কি someone shares our sorrow, যখন আমাদের কষ্টটা তারা ভাগাভাগি করে নেয় it lessens, এটা কমে যায়। relationships are thus needed for our emotional support। তো ইমোশনাল হেলথ, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য রিলেশনশিপ ইম্পর্ট্যান্ট। ওকে, তো টু বিল্ড রিলেশনশিপ to build relationships we need to have trust and respect for each other and love where this is needed। আমাদের হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস এবং সম্মান প্রদর্শন করা অন্যের প্রতি, ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, অন্যদের জন্য থাকতে হবে একটা রিলেশনশিপ ফর্ম করতে গেলে, অ্যান্ড লাভ ওয়ার দিস ইজ নিডেড, এবং ভালোবাসা থাকতে হবে যেখানে এটার প্রয়োজন। উই ক্যান নট বি সেলফিশ, স্বার্থপর হতে পারবো না, অ্যান্ড পজিটিভ, পজিটিভ মানে কি টু দ্য টেন্ডেন্সি টু ওন সামথিং, হ্যাঁ, নিজের মতন করে নেয়া, নিজের মানে খুবই হচ্ছে কি মাইন্ড টেন্ডেন্সি, যেটা আমারই হবে এরকম পজেশনের যে টেন্ডেন্সিটা আছে সেখান থেকে পজিটিভ এসেছে। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পজিটিভ ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ। একটা ইফেক্টিভ রিলেশনশিপ ফর্ম করতে গেলে আমাদের কি সেলফিশ এবং পজিটিভ হওয়া যাবে না। ইফেক্টিভ বা কার্যকর রিলেশনশিপ, দেখো অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, এখানে ইফেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওকে। কেমন রিলেশনশিপ? ইফেক্টিভ রিলেশনশিপ। But quite often we see people quarreling and fighting with each other, which only brings misery and loss to all। তো আমরা কি quite often, অনেক সময়, রেগুলার ইন্টারভালে quite often we see people quarreling, ঝগড়া করতে, and fighting with each other, মারামারি করতে, ঠিক আছে, fighting with each other, which only brings, যেটা কি শুধু বয়ে আনে, misery দুঃখ, and loss to all ক্ষতি, ঠিক আছে। সো উইথ দিস এই প্যাসেজ শেষ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট টাইম পরের প্যাসেজটা পড়ার ট্রাই করবো। সরি, এখানে একটা পোয়েম আছে, সো উইল ট্রাই টু রিড দ্যাট লেটার অন ইনশাআল্লাহ।